30°C তাপমাত্রায় একটি পানিতে 100 গ্রাম বোর্ডের এক টুকরো বরফ ছেড়ে দেওয়া হলো। পুরো বরফটি গলে যাবার পর পানির মোট তাপমাত্রা কত হবে? দেয়া আছে বরফ গলনের সুপ্ত তাপ 384 কিলোজুল পার কেজি, অর্থাৎ প্রতি কেজি বরফ গলতে আমাদের হচ্ছে 333 কিলোজুল তাপ প্রোভাইড করতে হবে। তো সুপ্ত তাপ বলার কারণ হচ্ছে সুপ্ত তাপ হচ্ছে পদার্থের অবস্থা পরিবর্তন করে। টেম্পারেচার রিমেইনস কনস্ট্যান্ট। আমরা যে তাপ হচ্ছে আমরা প্রোভাইড করি ওইটা সাধারণত হচ্ছে টেম্পারেচার বাড়ায়, কিন্তু এই কেসে হচ্ছে টেম্পারেচার চেঞ্জ হয় না, কনস্ট্যান্ট থাকে, কিন্তু অবস্থা পরিবর্তন হয়। ধরো সলিড স্টেট থেকে তোমার হচ্ছে লিকুইড স্টেজে কোনো একটা পদার্থ যাচ্ছে, এরকম মনে করো 0° যদি সেলসিয়াস তাপমাত্রার বরফ হয় তাহলে অবশ্যই সুপ্ত তাপের কেসে সে হচ্ছে 0°C তাপমাত্রার পানিতে পরিণত হবে। এখানে টেম্পারেচার রিমেইনস কনস্ট্যান্ট এন্ড হিট হচ্ছে এখানে শুধুমাত্র স্টেট চেঞ্জ করতে লাগবে। ওকে, আচ্ছা, তাহলে এখানে একটা মিক্সচার দেয়া আছে, মনে করো একটা মিক্সচারের হইতেছে তোমার কিছু পরিমাণ পানি আছে। তো পানির টেম্পারেচার 3°C টেম্পারেচার হচ্ছে পানির, আর এখানে একটু 100 গ্রাম ওজনে বরফ দেওয়া আছে। যেহেতু বরফের কোনো বলে নাই, তাহলে আমরা নর্মাল টেম্পারেচার ধরে নিব যে বরফ সাধারণত 0°C তাপমাত্রায় হয়ে থাকে। এখন যদি আমি 0°C তাপমাত্রার এক টুকরো 100 গ্রাম ওজনের বা বোর্ডের একটা বরফ 3°C তাপমাত্রার পানিতে মিক্স করি, তাহলে অবশ্যই বরফের থেকে পানি যেহেতু উষ্ণ, তাই বরফ পানি থেকে কিছু পরিমাণ তাপ গ্রহণ করে নিজের তাপমাত্রা বাড়াবে। সিমিলার ওয়েতে পানি হচ্ছে উষ্ণ থাকার কারণে পানি হচ্ছে কিছু পরিমাণ তাপ বরফকে দিয়ে দিবে, যার কারণে একটা মিউচুয়াল সাম্য অবস্থা তৈরি হবে এবং মনে করো উভয়েরই তাপমাত্রা তখন 3°C হয়ে যাবে। বরফও 3°C তাপমাত্রা হবে, পানিও তোমার 3°C তাপমাত্রায় পানিতে কনভার্ট হবে। তাহলে এই কেসে হচ্ছে বরফের কেসে বরফ 0°C তাপমাত্রা বরফ ছিল, তাহলে বরফ হচ্ছে বরফের কেসে বরফ 0°C তাপমাত্রা পানিতে আছে। তো এইখান থেকে প্রথমে হচ্ছে 0°C পানিতে যাবে, তারপরে হচ্ছে পানি থেকে মিশ্রণের টেম্পারেচার টিতে রাইজ করবে, মানে সে আবার পানিতেই পরিণত হবে। বরফগুলো সাধারণত পানিতে পরিণত হয়। তো প্রথম কেসে হচ্ছে টেম্পারেচার কোনো পরিবর্তন হচ্ছে না, তখন হচ্ছে যে হিট বা তোমার তাপের সূত্রটা হচ্ছে এম হচ্ছে বরফের ভর এবং এল হচ্ছে তোমার বরফ গলনের সুপ্ত তাপ। এল হচ্ছে বরফ গলনের সুপ্ত তাপ। In second case এখানে টেম্পারেচার হচ্ছে অবশ্যই not equal to 0, that mean টেম্পারেচার হচ্ছে রাইজ হয়েছে। টেম্পারেচার রাইজ হইলে আমরা তাপ পাই করার সূত্র হচ্ছে এম এস ডেল টি, কি পরিমাণ টেম্পারেচার বৃদ্ধি হচ্ছে। এখানে এম হচ্ছে ভর, এস হচ্ছে পদার্থের আপেক্ষিক তাপ, অর্থাৎ এখানে পানির ক্ষেত্রে পানির আপেক্ষিক তাপ, আর ডেল টি হচ্ছে টেম্পারেচার কি পরিমাণ বৃদ্ধি পাইছে, টি মাইনাস 0, দ্যাটস মিন টেম্পারেচার 3°C বৃদ্ধি পাইছে। ওকে,
তারপরে এখন যদি আমরা পানির কেসটা দেখতে যাই, তাহলে পানি এই ক্ষেত্রে হচ্ছে তাপ হারায়। পানি তাপ হচ্ছে হারাবে, তাপ হারায়। দ্যাটস মিন হচ্ছে ওর টেম্পারেচার ফল করবে। তো পানির ইনিশিয়াল টেম্পারেচার ছিল যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি ছিল, এখন হচ্ছে সে বরফ যুক্ত করার কারণে সে হচ্ছে T°C টেম্পারেচারে পানিতে পরিণত হয়েছে। অবভিয়াসলি 30 ডিগ্রি ইজ গ্রেটার দেন T°। ওকে, তাহলে এইখানে সিমিলার, এখানে যেহেতু del T not is equal to 0, which means Q equal to হচ্ছে M S del T। The thing is এখানে হচ্ছে আমরা যখন ডিফারেন্সটা নিব তখন অবশ্যই বড় ভ্যালুটাকে আগে নিব এবং তারপর হচ্ছে ছোট ভ্যালু, অন্যথায় এখানে মাইনাস চিহ্ন আসবে বা মাইনাস চিহ্ন কনসিডার করতে হবে। যেহেতু তাপ হারায় তাহলে এটাকে আমরা বলবো বর্জিত তাপ। আর এইখানে বরফ কি করতেছে, বরফের তাপমাত্রা বাড়তেছে, বরফের যেহেতু তাপমাত্রা বাড়তেছে উইচ মিনস সে তাপ গ্রহণ করতেছে, তো গৃহীত তাপ, বরফের তাপ হবে গৃহীত তাপ। এখানে এটাকে আমরা Q1 দিব, এটাকে দিব হচ্ছে Q2, কারণ বরফে দুইটা স্টেপ হচ্ছে। তো আমরা জানি ক্যালোরিমিতি মূলনীতি অনুযায়ী আমরা জানি গৃহীত তাপ Q is equal to বর্জিত তাপ Q প্রাইম। তো Q is equal to Q বেসিক্যালি হচ্ছে গৃহীত তাপ, এটা হচ্ছে গৃহীত তাপ, আর Q প্রাইম ধরে নিলাম বর্জিত তাপ। ওকে, তো Q এর দুইটা সাব স্টেপ আছে। প্রথম স্টেপে হচ্ছে বরফ গলে পানিতে পরিণত হচ্ছে, এখানে হচ্ছে M L, আর কিউটিতে হচ্ছে 0°C তাপমাত্রার পানি হচ্ছে T°C টেম্পারেচারে পরিণত হচ্ছে, পানিতে পরিণত হচ্ছে। সেজন্য হচ্ছে M S, যেহেতু দুইটা স্টেটই পানিতে, এজন্য পানির আপেক্ষিক তাপ এবং তাপমাত্রার পার্থক্য। তো বরফের জন্য হচ্ছে আমাদের ভর ছিল 100 গ্রাম, which means 0.1 kg and 334 কিলো জুল ছিল, এজন্য জুলে নিয়ে নিব। ওকে, তারপরে হচ্ছে সিমিলার ওয়েতে পানির হচ্ছে আপেক্ষিক তাপ 4.2 কিলো জুল, which means 4200 জুল, and temperature was equal to T-0। ওকে, এখানে আমরা চাইলে ক্যালকুলেশন করতে পারি। তো এখানে ক্যালকুলেশন করলে এটা হবে 33400, আর এইটা হবে 400। তারপর বর্জিত তাপ, পানি তাপ বর্জন করে Q প্রাইম M S del T। এখানে পানির আপেক্ষিক তাপ তাহলে হচ্ছে M ছিল 1 লিটার বা 1 কেজি ছিল, 1 লিটার পানি বললে 1 কেজি, পানির ভর 1 কেজি হবে, তো 1। পানির আপেক্ষিক তাপ সব জায়গায় সেম, 0°C কনসিডার করি স্ট্যান্ডার্ড ভ্যালু। তারপর হচ্ছে টেম্পারেচার 30 থেকে T-তে চলে গেছিল, তাহলে এইটা হবে, এটার ভ্যালু হবে বেসিক্যালি এটার ভ্যালু হচ্ছে বেসিক্যালি 126,000 মাইনাস 4200 T। এখন আমরা ক্যালোরিমিতি মূলনীতি অনুযায়ী জানি গৃহীত তাপ এবং বর্জিত তাপ পরস্পর সমান, তাহলে আমরা লিখতে পারি তাহলে এই সমীকরণটা এখন সলভ করলে আমরা মিশ্রণের মোট তাপ বা
পানির মোট তাপ T কত সেটা পেয়ে যাবো। তাহলে এই কেসে এটা হচ্ছে বেসিক্যালি T ইকুয়াল টু হবে 2600 minus 33400 and the thing is এইটা ক্যালকুলেশন যদি করি এখান থেকে আমরা আনসারটা পেয়ে যাচ্ছি 20.04 ডিগ্রি সেলসিয়াস। দ্যাটস মিন মিশ্রণের নতুন টেম্পারেচার, মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা হবে 20 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ বরফের তাপমাত্রা 0 ডিগ্রি থেকে রাইজ করবে। বরফ ছিল 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ, তো এখন সে পানিতে পরিণত হবে। তো অ্যাকচুয়ালি আমি বরফে লিখি, বরফটা তাপমাত্রা রাইজ করছে, সেটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিণত হয়েছে, এবং 30 ডিগ্রি সেলসিয়াস পানি ছিল, সেটা এখন তোমার বেসিক্যালি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত হয়েছে।